আম্মু আমাকে সবসময় বলছে যে দেখো তুমি যেটা করে হ্যাপি থাকবা আমরা তোমার পাশে আছি, আমরা সবসময় পাশে থাকবো, তুমি হ্যাপি থাকলেই আমরা হ্যাপি। আমাদের জন্য যে এটা করতে হবে বা আমাদের জন্য এটা করো না, তারা কখনোই আমাকে এরকম বাউন্ডারিজ দেয় নাই। তারা বলছে যে তুমি যদি হ্যাপি থাকো, তোমাকে যদি কেউ হ্যাপি রাখতে পারে, দেন ডু ইট ফর ইয়োরসেলফ। আপনার হাতে অনেকগুলো আংটি থাকে সবসময়। জি, অনেকগুলো না, জাস্ট 3টা। এটা দিয়ে কি জাদু করেন কাউকে? না না, একদমই না। আমার এইগুলা অনেক মানে মানে সুপারস্টিশন ব্যাপারটা বা অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাপারটা, মানুষের হাত দেখ, আমার দিক থেকে যদি আমি বলি যে আমার কাজ ছিল সবসময় প্রথম পরিচয়, আর কাজের জন্যই আমি আজ যেখানে আসছি বা যতটুকু আসছি কাজের দিক থেকেই আসতে হয়েছে। কারণ একটা মানুষের কাজই তার আসল পরিচয়। একটা বিষয় কি আপনার মনে হয় কিনা যে মানুষ বলছে যে আলভি তো অনেক কাজ করছে, কাজ নিয়ে আলোচনায় আসছে না তেমন বেশি, কিন্তু অনামিকা ঐশীর প্রাক্তন হাজবেন্ড হিসেবে বেশি আলোচনায় আসছে। এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান কিনা আপনি? এইটা আসলে এক একজনের মাইন্ড, মানে একজনের চিন্তা ভাবনা যেরকম, তারা ওরকমই চিন্তা করে বা তারা ওরকমই ভাবে। বাট আমার দিক থেকে যদি আমি বলি যে আমার কাজ ছিল সবসময় প্রথম পরিচয়, আর কাজের জন্যই আমি আজ যেখানে আসছি বা যতটুকু আসছি কাজের দিক থেকেই আসতে হয়েছে। কারণ একটা মানুষের কাজই তার আসল পরিচয়। আর কাজ থেকে যখন পরিচয় হয়েছে, তারপরে হ্যাঁ, আমার পার্সোনাল লাইফ নিয়ে মানুষদের অনেক প্রশ্ন ছিল, মানুষের সবসময় প্রশ্ন করছে বা এটা নিয়ে ইন্টারেস্টেড ছিল। যদি আমি কাজ দিয়ে মানুষের কাছে মন জয় না করতাম, তাহলে হয়তো তারা আমার পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্টেড থাকতো না বা তাদের চিন্তা ভাবনা থাকতো না। সো আমাকে কে কিভাবে, মানে মানে কোন টপিকে মনে করতেছে বা কোন টপিকের জন্য মনে করতে চাচ্ছে, সেটা এক একজনের কাছে এক এক রকম। আচ্ছা, এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তবে it doesn't matter. আন্টির বিষয়টা, যে আন্টি সবসময় আপনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, তো সেক্ষেত্রে আপনি যখন প্রথম ভুলটা করলেন বা আপনারা নিজের একটা ডিসিশন নিলেন যে আমি একটা সংসার করব, তখন তো আন্টির মত ছিল না নিশ্চয়ই, বা ছিল? আম্মু আমাকে সবসময় বলছে যে দেখো তুমি যেটা করে হ্যাপি থাকবা আমরা তোমার পাশে আছি, আমরা সবসময় পাশে থাকবো, তুমি হ্যাপি থাকলেই আমরা হ্যাপি। আমাদের জন্য যে এটা করতে হবে বা আমাদের জন্য এটা করো না, তারা কখনোই আমাকে এরকম বাউন্ডারিজ দেয় নাই। তারা বলছে যে তুমি যদি হ্যাপি থাকো, তোমাকে যদি কেউ হ্যাপি রাখতে পারে, দেন ডু ইট ফর ইয়োরসেলফ, ডু ইট আচ্ছা, ফর ইয়োর হ্যাপিনেস। তোমার হ্যাপিনেসের কারণে তুমি অলওয়েজ একটা আন্টি মানুষ। খুবই কোঅপারেটিভ। আপনার হাতে অনেকগুলো আংটি থাকে সবসময়। জি, অনেকগুলো না, জাস্ট 3টা। এটা দিয়ে কি জাদু করেন কাউকে? না না, একদমই না। আমার এইগুলা অনেক মানে মানে সুপারস্টিশন ব্যাপারটা বা অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাপারটা, মানুষের হাত দেখে বা আংটি দিয়ে বলে যে এই শনি গ্রহ বা মঙ্গল গ্রহ সরে যাচ্ছে বা মানে এটার সাথে এটা ওরকম রিফ্লেক্ট কিছু করে, না। ওইগুলো আসলে একটু মানে আমার কাছে কাল্পনিক ব্যাপার মনে হয়। মানে অতটা আমার কাছে রিয়েল লাগে না। কারণ আল্লাহ যেটা প্ল্যান করছে, আল্লাহ যেভাবে যেটা লিখছে, সেটা তো সেভাবেই হবে। এটা কি কোনো বিশেষ স্টোন? না, এটা কোনো বিশেষ স্টোন না, এটা হচ্ছে ব্লু কালারের একটা স্টোন। আচ্ছা, খুবই অ্যাস্ট্রোলজিক্যাল কিছু, বা এটা নিয়ে অনেকে ভাবে যে এটা নিয়ে হয়তো আপনার ভাগ্যের সাথে বা আপনার জন্ম তারিখের সাথে রুহু গ্রহ গ্রহ বা এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট করা নাকি, বাট ইটস নাথিং এরকম লাইক না। দ্যাট। Jungle FM 94.4